হুকুমে মদিনা শরীফে হিজরত করেছিল। নবীর সাহাবী যারা সেদিন আনসারী সাহাবীরা থেকে শুরু করে সবাই তাদের বাড়িঘর যার যার সাধ্য অনুযায়ী তারা সাজিয়েছিল, আর আমার রাসূলকে তারা সবাই গ্রহণ করেছিল, স্বাগত জানিয়েছিল। তলাআল বাদরু আলাইনা মিন তানিয়াতিন وجب الشكر علينا مدعا لله داعي সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নবীর আগমনে সাহাবারাও জুলুস করছে, হয়তো পদ্ধতিগত ভিন্ন ছিল। যেহেতু ১৫০০ বছর মাঝখানে পার হয়েছে, ১৫০০ বছর বাদ দেন না, আমাদের সমাজে ওদের ৫০-৬০ বছরে ওদের কত রীতিনীতি পরিবর্তন হয় না? তো পদ্ধতিগত বেশ কম থাকতে পারে, তাই বলে নাই কি বলার সুযোগ আছে? আপনারা কেন বলেন যে কোরআন হাদিসে মিলাদুন নবী নাই? কক্সবাজার সমুদ্র সৈকতে কিছু মানুষ আছে, ওদের কর্ম হলো সমুদ্র থেকে শামুক ঝিনুক উঠায়া এগুলা দিয়ে ওরা বিভিন্ন কারুকার্য সুন্দর, ওই যে আমরা গেলে চাবির চোরা আনি, গলার মালা আনি, মেয়েদের বিভিন্ন কানের দুল জিনিস এগুলো আনি না? তো যারা এগুলো এই পেশাতে নিয়োজিত, আমি তাদের আসল খবর জানি। তারা কি শুধু সমুদ্রে এই শামুক আর ঝিনুকের জন্য বছরের পর বছর কাজ করে? না, এই পেশায় যারা আছে তাদের একটা বড় উদ্দেশ্য যে একবার না একবার শামুক কিংবা ঝিনুকের ভিতরে মুক্তা পাওয়া যাবে। সুবহানাল্লাহ না? আর যদি একবার মুক্তা পায় তার ১০-২০ বছরের কষ্ট শেষ, সফল। এখন কেউ যদি আপনি জিজ্ঞেস করবেন যে ভাই আপনি মুক্তা পাইছেন? পাইছি না। ওই বছর যাবত আপনি এই কাজ করেন? ভাই আমি ১৫ বছর হয়ে গেছে। তো ১৫ বছর হয়েছে এখনো আপনি মুক্তা পান নাই, তাও এই কাজ করেন, তো সমস্যা কি? আমার আব্বা তো ২৫ বছরের সময় পাইছে, আমার বাবা ২৫ বছরের সময় পাইছে, আমার তো ১৫ বছর হয়েছে। এখন সে যদি ১-২ বছর ৫ বছর এই পেশায় থাইকা তারপরে যদি বলতো যে ধত এই কাজের দরকার নাই, এই সমুদ্রের মধ্যে শামুক আর ঝিনুকের মধ্যে মুক্তা নাই, তাইলে কি তার কথাটা সঠিক? হ্যাঁ, সঠিক না। সে পাচ্ছে না, সে ব্যর্থ, কিন্তু নাই বলার কোনো সুযোগ নাই। ঠিক একইভাবে কোরআন হাদিসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, সাহাবায়ে কেরাম করেছে, আমার নবী নিজে নিজের মিলাদুন নবী করেছে। যুগ যুগ ধরে আস্তে আস্তে ১৫০০ বছর আমাদের কাছে আসছে। এখন কেউ যদি বলে কোরআনেও মিলাদুন নবী নাই, হাদিসেও নাই, তাহলে ওই শামুক আর ঝিনুক ওলার মতো। কথা কোন ঠিক না? আছে, আপনি পাচ্ছেন না, সেটা আপনার ব্যর্থতা। মনে করেন এই বাজারে আমি একটা সদাইয়ের জন্য গেলাম বা একটা ওষুধের জন্য গেলাম, পুরা বাজার হুইল্লা, তারপরে আমি বলতেছি কি যে জালিয়াখালী বাজারে আমার এই ওষুধরা, আমার এই নিত্য প্রয়োজনীয় জিনিসটা নাই, অথচ আমি যেই দোকানগুলো খুঁজছি ওই লাস্টে চিপা চাপার মধ্যে একটা বাঙ্গাচোরা দোকান আছে, এটা নিয়ে বসে আছে। আমি খুঁজে বের করতে পারি না, এটা আমার ব্যর্থতা। নাই বলে আমি নিজের সফলতা, এটা তো ভাই মিথ্যা কথা বলা তো ঠিক না। তাহলে এবার আসুন, ঈদে মিলাদুন নবী আমরা যারা করি, কোরআনে আছে না নাই? আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 11 নম্বর পারা, হিফজুল কোরআনের 14 নম্বর পৃষ্ঠা, সূরা ইউনূস শরীফের 58 নম্বর আয়াত। আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। হাবিব আমার, দোস্ত আমার, কুল আপনি বলে দেন, বিফাদলিল্লাহ আমি আল্লাহর দয়া, ওয়া বিরহমাতিহি এবং আমার রহমত। কয়টা জিনিস? জবাব দেন, কয়টা? দুইটা। ফাবিযালিকা ফালইফরাহু, এই দুইটা জিনিস নিয়ে তারা যেন আনন্দ করে।
হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তাদের এই আনন্দটা হবে সব কিছুর চেয়ে উত্তম। বড় করে বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের যত কুল আছে, কুল বলেন, তার মানে বলতেছেন আমার নবী, আর বলাচ্ছেন কে? আল্লাহ। দুস্ত ও মাহবুব, আপনি বলেন যে বিফাদুলিল্লাহ, আমি আল্লাহর দয়া, অবি রহমাতিহি, আমার রহমত, এই দুইটা জিনিস নিয়ে ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ করে। সুবহানাল্লাহ না? আদেশ সূচক বাক্য, সিগায়ে আমর। আনন্দ করার জন্য সরাসরি হুকুম দিচ্ছে কে? আল্লাহ। আনন্দ যদি হয় বাংলা শব্দ, আরবি হয় ঈদ, কথা তো একই, কথা বলেন ঠিক না? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে অন্য জায়গায় বলেন লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, যারা আনন্দ করে আমি আল্লাহ তাদেরকে মহব্বত করি না, ভালোবাসি না। আবার এই জায়গা বলতেছে হাবিব আপনি তাদেরকে বলেন তারা যেন আনন্দ করে। তার মানে কোন আনন্দ আল্লাহ পছন্দ করে না আর কোন আনন্দ পছন্দ করে, এটাও জানা দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? আবার আনন্দ প্রকাশের সিস্টেমও আছে দুই রকম। একটা হইল নিয়ামতের শুকরিয়ার আনন্দ, আরেকটা হইল আনন্দ করতেছি তার মধ্যে কোরআন সুন্নাহ বহির্ভূত কাজ, অনিসলামিক পন্থায়, আছে না নাই? বলে হুজুর কেমন এটা বুঝতে চাই? গভীর মনোযোগ। ভারতবর্ষের সম্রাট জাহাঙ্গীরের জীবনী পড়লে দেখা যায়, উনি যখন ভারতবর্ষের সিংহাসনে আদিষ্ট হইল, প্রজারা সবাই মিল্লা ওনার জন্য হাতির দাঁত দিয়া একটা সিংহাসন বানাইছে। কি দিয়া? হাতির দাঁত দিয়া। সম্রাট শাহজাহান না জাহাঙ্গীর, কার কথা বললাম? জাহাঙ্গীর। ওরা ভারতবর্ষের কয়েকজনের মধ্যে একজন। হাতির দাঁত দিয়া কেন সিংহাসন বানাইল? স্বর্ণ দিয়া বানাইতে পারত, রূপা দিয়া বানাইতে পারত, কিন্তু ওই সময়ের জন্য হাতির দাঁতের সিংহাসনটা ছিল এক্সেপশন। সম্রাট জাহাঙ্গীরকে দাওয়াত দিল, বাদশাহ মহোদয় আমরা সুন্দর করে আপনাকে আজকে সংবর্ধনা দিব। হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ জমায়েত হইল। প্রজাদের পক্ষ থেকে বাদশাকে দেওয়া একটা হাতির দাঁতের সিংহাসন। ইতিহাসের মধ্যে আসছে ওই সময় প্রায় 9 কোটি রুপি ব্যয় হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ইন্ডিয়ান রুপি ওই সময়ে প্রায় এটা বানাইতে 9 কোটি রুপি ব্যয় হয়েছে। বিশাল বড় মঞ্চ সাজাইছে, হাজার হাজার মানুষ অপেক্ষমান। বাদশাহ জাহাঙ্গীর স্টেজের মধ্যে ওইটা এদিকে তাকা সেদিকে তাকা, ডাক ডাকু কি ব্যাপার, আমার একটা নামাজের মুসল্লা দাও। নামাজের মুসল্লা দিল। নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া উনি আগে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ছে, তারপরে প্রজাদের অনুরোধে চেয়ারের মধ্যে বসছে। প্রজারা বলল ব্যাপার কি, কেন আপনি এইভাবে আগে 2টা নামাজ পড়লেন? ও দেখো আমি যেমন মানুষ তোমরাও মানুষ, আমার যেমন হাত পা চোখ কান আছে তোমাদেরও আছে। আমার যেন অহংকার না আসে, আমার যেন গর্ব না আসে। আল্লাহ আমারে কবুল করেছে তোমাদের গোলামি করার জন্য, খাদেমগিরি করার জন্য। তোমাদের গোলাম হিসেবে যে আমার আল্লাহ কবুল করলো, তোমরা যে আমার এত সুন্দর মর্যাদা দিলা, আমার যেন অহংকার না হই, আমার যেন গর্ব না হই, এই জন্য আমি আগে আনন্দ প্রকাশের জন্য আগে শুকরিয়া আদায় করছি, মনিবের কদমে সিজদা দিয়েছি। বড় করে বলি সুবহানাল্লাহ। আবার আপনি তাকান, মিশরেরও একজন বাদশা ছিল, তার প্রজারাও তারে সিংহাসন বানাইয়া, সে যখন সিংহাসনে বসলো, সিংহাসনের বসার পরে সে জবান দিয়া বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা।
জোরে বলে নাউজুবিল্লাহ। তার নাম কি? ফেরাউন। বলেন না তার নাম কি? মাত্র মিশরের ছোট্ট একটা এরিয়া পাইয়া সিংহাসন বানাইয়া সিংহাসনে বসে সে আমি সবচেয়ে বড় খোদা, আর ভারতবর্ষের এত বড় সিংহাসন পাইয়া সম্রাট জাহাঙ্গীরকেও আমার যেন অহংকার না হয়, এই জন্য আমি আগে শুকরিয়ার নামাজ পড়ছি। তাইলে আনন্দ প্রকাশের মধ্যেও বেশ কম আছে না নাই? জালিয়াখালীর গ্রামে এমন কিছু মানুষ আছে, এলাকায় মনকিরচর এলাকা, ছেলে আফ্রিকা থেকে হঠাৎ করে টাকা দিয়েছে, বাবার মনটা খুশি হয়েছে। কারণ এই এলাকা আফ্রিকা বেশি না? হ্যাঁ, বেশি তো এই এলাকার আফ্রিকা। আফ্রিকা থেকে ছেলে টাকা পাঠাইছে, বাবা মনে মনে নিয়ত করছে সব সময় বিভিন্ন মাহফিলে যায়, আমার সন্তানের উসিলা আমার আর্থিক সচ্ছলতা ফিরে পাইছি, এখন মুফতি গোলাম কিবরিয়া হুজুরের দাওয়াত দিয়ে একটা মিলাদুন নবীর মাহফিল করব, এটাও একটা শুকরিয়া। আবার আরেকজনে হঠাৎ করে ছেলে আফ্রিকার থেকে টাকা দিছে, এখন আল্লাহ যেহেতু আমারে টাকা দিছে, আমিও জালিয়াখালীর বাজারে একজন শিল্পী আইনা তারপরে একটা ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান করব, বড় করে বলি নাউজুবিল্লাহ। আছে না নাই? ও মুসলমান, কারো টাকা মসজিদে লাগে, মাদ্রাসায় লাগে, দ্বীনের কাজে লাগে, পরকালের কল্যাণে লাগে, আর কারো টাকা সিনেমার হলে লাগে, জুয়ার মধ্যে লাগে, সুদের মধ্যে লাগে, ঘুষের মধ্যে লাগে। একই টাকা দিয়া কেউ দুনিয়া থেকে জান্নাতের রাস্তা ক্লিয়ার করে, একই টাকা দিয়া কেউ দুনিয়া থেকে জাহান্নামকে ক্রয় করে। কথা কোন ঠিক কিনা? অনেক মানুষ আছে গোপনে দান করে, আপনি জানবেনও না। আর অনেক মানুষ আছে টাকা নিয়ে রাতের বেলা নাইট ক্লাবে যায়, মদের বারে বসে ড্রিঙ্কস করে সমাজে এসে সাধু সন্ন্যাসী সাজে। আছে না নাই? এই জন্য আল্লাহ কো ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা বেশি বেশি কান্না করো, কম কম হাসো। আর এই জায়গার মধ্যে আল্লাহ কো তোমরা আনন্দ করো। আমি আনন্দের কথাটা বোঝাবার জন্য অনেকগুলো এক্সাম্পল দিলাম। কিছু কিছু আনন্দ কিছু কিছু মুহূর্তের জন্য ইমানের খোরাক, আর কিছু কিছু আনন্দ আমলকে বরবাদ করে।